এবং আমরা যেমনটাই দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু শুনানি আগামীকাল থেকেই এই শুনানি শুরু হয়ে যাচ্ছে। সুতরাং যাদের নাম আসেনি তাদের শুনানিতে ডাকা হবে। তার মধ্যে 30 লক্ষের নাম পাওয়া যাচ্ছে যাদেরকে শুনানিতে ডাকা হবে এবং সেই শুনানি পর্ব কিন্তু ইতিমধ্যেই আগামীকাল থেকে শুরু হয়ে যাবে। এবং ইতিমধ্যে আমরা জানি সঞ্চারী যে এই যে আগামীকাল থেকে শুনানি পর্ব শুরু হচ্ছে তার আগে একটা নোটিশ পাঠানোর প্রক্রিয়া চলছে। এই নোটিশ পাঠানোর প্রক্রিয়ার মধ্যে একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। তৃণমূল বিধায়কের পরিবার থেকে তারা কিন্তু শুনানিতে ডাক পেয়েছেন। শুনানিতে ডাক পেয়েছেন ঠিক রয়েছে, কিন্তু এর মধ্যে একটা রাজনীতির যোগ রয়েছে। রাজনীতিকীকরণ দেখছেন কিন্তু তৃণমূল বিধায়ক। জানা যাচ্ছে যে তিনি খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগ, তার পরিবারের সদস্যদের ডাকা হয়েছে। জানা যাচ্ছে পরিবারের সদস্যদের ম্যাপিং হয়নি, দাবি করছে কমিশন, সেই কারণে তাদের শুনানিতে ডাকা হয়েছে। আর যাকে কেন্দ্র করে এই মুহূর্তে একটা চাঞ্চল্য ছড়িয়েছে, তিনি বলছেন যে তারা ভোট দিয়ে আসছে, তাদের কাছে যথাযথ নথি রয়েছে এবং ভোট দেওয়ার পরে তারা এনুমারেশন ফর্মও সঠিকভাবে প্রক্রিয়া যে ভোটের প্রক্রিয়া সেটিও সম্পন্ন করেছেন। কিন্তু তারপরেও কি করে শুনানিতে ডাকা হয়? এর পিছনে কোনো রাজনৈতিক যোগ রয়েছে বা রাজনীতিকরণ রয়েছে? এই প্রশ্নও কিন্তু একেবারে সমজিৎ, যে খবর ইতিমধ্যেই তুমি জানাচ্ছিলে যে সেখানে কিন্তু বিজেপির বিরুদ্ধে রীতিমতো কমিশনকে দিয়ে মানসিক হেনস্থার অভিযোগ তুলছেন তৃণমূল বিধায়ক। কি বলছেন সেই বিধায়ক আমরা একবার শুনি। আমার মা তো ধরুন প্রায় 70 থেকে 75 বছর বয়স। এই বয়সে যে নির্বাচন কমিশনার যেভাবে আজকে হেনস্থা করছে, আমার মা কিন্তু খুব আতঙ্কিত। তার কারণ আমরা কিন্তু বলিনি যে মায়ের 2002 সালে নাম আছে। যারা বিএলও সাহেব আছেন তারা বাড়িতে গিয়েছিল, যাওয়ার পর ওদের যে অ্যাপস আছে সেই অ্যাপসে যখন লোড করছে তখন নট ফাউন্ড দেখাচ্ছে। আমরা ভেবেছিলাম হয়তো 2002 সালে নাম আছে, নিশ্চয়ই হিয়ারিংয়ে ডাকবে না। কিন্তু আজকে সকালবেলায় বিএলওরা এসে হিয়ারিংয়ের জন্য নোটিশ দিয়ে গেছে। এই জন্যই মা কিন্তু খুব আতঙ্কিত। আমরা ভাবছি যে মাকে কীভাবে আমরা রক্ষা করব। এভাবে নির্বাচন কমিশনার এই বিজেপির চক্রান্ত করে আমাদের মাকে বা আরও সব যে সমস্ত মানুষরা আছে যেভাবে আজকে হেনস্থা করছে, এই হেনস্থার প্রতিবাদ কিন্তু আমাদের পশ্চিমবাংলার মানুষ দেবে। ওরা বলছে সরকারি নিয়ম, কিন্তু আমরা দেখছি 2002 সালে নাম আছে, 2002 সালে পুরো ফ্যামিলির নাম আছে। তারপরেও ডেকে পড়া, যেটা আমি মনে করি যে মেন্টালি আজকে টর্চারিং করা হচ্ছে আমার মায়ের উপর। আমি একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক বলে। এ নিয়ে আমরা একটা বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজেশ খান। রাজেশ, তৃণমূল বিধায়কের পরিবারের সদস্যদের কমিশনের ডাক এবং তারপরে রীতিমতো খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক তিনি তৎপর হয়েছেন এবং তিনি অভিযোগ তুলছেন যে মানসিক হেনস্থা, বিজেপি কমিশনকে দিয়ে মানসিক হেনস্থা করছে। বিস্তারিত কি জানাবে? একদমই তোমাকে বলে রাখি, বিধায়ক যেটা সরাসরি অভিযোগ করছেন যে 2002 সালে খণ্ডঘোষ বিধানসভার যে 29 নম্বর বুথ, সেই বুথের 405 এবং 406 নম্বর যে সিরিয়াল নাম্বার, সেই সিরিয়াল নাম্বারে তার মা এবং একই সঙ্গে তার ভাইয়ের নাম আছে। এবং এই নাম 2002 এর লিস্টে নাম থাকা সত্ত্বেও তার মা, ভাই এবং এক ভাইয়ের বউকে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে রীতিমতো নোটিশ পাঠিয়ে শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে। এবং এখানে দাঁড়িয়ে তিনি যেটা অভিযোগ করছেন যে যখন নির্বাচন কমিশন ঘোষণা করছে যে 2002 সালে ভোটার তালিকায় নাম থাকলে তাকে আর কোনো রকমের কোনো ডকুমেন্টস নথিপত্র যাচাইয়ের জন্য যেতে হবে না, অর্থাৎ শুনানিতে যেতে হবে না, তা সত্ত্বেও কেন ডেকে পাঠানো হচ্ছে? এখানে তিনি যেটা অভিযোগ করছেন যে বিজেপি কোনো রকমের নির্বাচন কমিশনের উপর প্রভাব খাটিয়ে তাকে এবং তার পরিবারকে মানসিকভাবে হেনস্থা করার জন্যই কিন্তু এই যে ঘটনা ঘটছে এবং এই শুনানির পিছনে বিজেপির ইন্ধন আছে বলে তিনি সরাসরি অভিযোগ করছেন। এবং এই যে অভিযোগ, এই অভিযোগ কিন্তু বিজেপির পক্ষ থেকে অস্বীকার করা হচ্ছে। বিজেপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে কাকে ডাকবে কাকে ডাকবে না সেটা কিন্তু পুরোটাই নির্বাচন কমিশনের ব্যাপার। এখানে বিজেপির কোনো হস্তক্ষেপ বিজেপি কোনোভাবেই করেনি। এবং এই যে আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রাজেশ খান। একদম এখান থেকে যখন বিজেপির বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে সঞ্চারী, বিজেপির তরফ থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি বলছেন যে কিছুক্ষণ আগে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে হার্ড কপিতে অর্থাৎ 2002 এর তালিকা হার্ড কপিতে নাম রয়েছে, কিন্তু বিএলও যে অ্যাপ সফট কপিতে গিয়ে সেখানে নাম পাওয়া যাচ্ছে না। সেই কারণেই হয়তো কমিশন ডেকেছে, যদি নথি দেখাতে পারেন তাহলে তো তার আবার যে চূড়ান্ত তালিকা সেখানে নাম উঠে যাবে। শোনাই কি বলেছেন তিনি। প্রথম পর্বে যে 30 লক্ষ ভোটার যারা আনম্যাপড রয়েছেন, অর্থাৎ 2002 এর সঙ্গে 2025-এর তালিকায় মিল নেই, তাদেরকেই শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে। খণ্ডঘোষের বিধায়কের যদি পরিবারকে ডেকে পাঠানো হয়ে থাকে শুনানিতে, তাহলে নিশ্চিতভাবে জেনে থাকুন যে 2002 থেকে 2025-এর তালিকায় এই পরিবারগুলি বা এই ব্যক্তিগুলির নাম ছিল না। তাতে এক হচ্ছে যে নাম ছিল না সে কারণে হতে পারে, অথবা 2002-এর হয়তো হার্ড কপিতে নাম ছিল
কিন্তু বিএলও অ্যাপে সেই নামগুলি আছে না, এরকম কিছু সংখ্যক নামও এসেছে, আমরা সেটা জানতে পারছি যে হার্ড কপিতে নাম আছে, অর্থাৎ কাগজের ভোটার তালিকায় নাম আছে, কিন্তু বিএলও অ্যাপে সেই নামগুলি আসেনি। তাই তিনি যদি 2002-এর ভোটার তালিকায় তার নাম থেকে থাকে, তিনি যদি বাংলাদেশি অনুপ্রবেশকারী না হয়ে থাকেন, তিনি যদি রোহিঙ্গা না হয়ে থাকেন, তিনি যদি বৈধ ভারতীয় ভোটার হয়ে থাকেন, সেই ডকুমেন্ট শুনানি থেকে দেখালেই হয়ে গেল।